সাধারণ সম্পাদক কার্যকরী কমিটি 2020, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যুগ্ম মহাসচিব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঢাকা বাংলাদেশ থেকে 3 নম্বর আসন অলংকৃত করে বসে আছেন। নমস্কার দাদাভাই, কেমন আছেন? ডক্টর স্বপন চন্দ্র মজুমদার। আমি 3 নম্বর আসনকে উদ্দেশ্য করে বলছি। ডক্টর স্বপন চন্দ্র মজুমদার যিনি রয়েছেন, শুনতে পাচ্ছেন? দাদা হয়তো দাদা হয়তো বা মিউটে আছে কিংবা হয়তো বা নেটের সমস্যার কারণে বোর্ড হয়তো নাম্বার বা 3, এরকম হতে পারে। শুভেচ্ছা, অন্তঃস্থল থেকে ভালোবাসা। আসলে ধর্ম সাধারণত ধারণ করা, এটাই তো আমরা সকলে জানি, কিন্তু কি ধারণ করব এটা কি আমরা জানি? সব থেকে বড় কথাটা হলো অ্যাকসেপ্টেন্স, মানে মেনে নেওয়া, গ্রহণ করা, স্বীকার করা। কিন্তু কি অ্যাকসেপ্ট করব সেটা কি আমরা জানি? সনাতন মানে সাধারণত আদি, শাশ্বত, চিরন্তন, নিত্য। আদি মানে প্রথমে, শাশ্বত মানে শৃঙ্খলার পরিবৃন্তে থেকে জ্ঞানময় প্রদীপ শিখা, চিরন্তন মানে সব সময়, আর নিত্য মানে অস্তিত্বে বর্তমান থাকা। মানে সর্বত্রই এই মূল 4 স্তম্ভে আমাদের সনাতন অধিষ্ঠিত। তাহলে আমরা এই সাধারণ বিষয়গুলো থেকে অসাধারণ জ্ঞানগুলো হৃদয়ঙ্গম করতে পারি কিভাবে, সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। এবং আর সেটাকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সর্বত্রই সনাতনী স্পর্শ পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা কোনো বিষয়কে স্পর্শকাতর না করে, কোনো মতাদর্শকে সংহীন না করে, সর্বজন ও সকল দর্শনকে প্রামাণ্য মূলাধারে নিয়ে এসে সাম্যবাদী সনাতনী সমান্তরাল সমভাবনায়, সামঞ্জস্যতায়, সম্পূর্ণ সুচেষ্টা এবং সুপরিকল্পনার সুপ্রসার এবং সুপ্রচারের মাধ্যমে সর্বস্তরের সকল সনাতনী সুনিকটে সদা সত্য সনাতনকে জ্ঞানময় প্রদীপ আলোক শিখায় আলোকিত করে সর্বস্তরের সনাতনের স্পর্শকাতর পরিবেশে পৌঁছে দেওয়াই আমাদের আজকের এই চেষ্টার প্রয়াস। তো ধন্যবাদ সকলকে, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন গ্রুপ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং যারা নিচ থেকে শ্রবণ করছেন। আমাদের এই প্রোগ্রামটা একযুগে 3টা মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে। তো ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমেও কিন্তু এটা সরাসরি সম্প্রচার হচ্ছে। তো আমি এই পর্যায়ে আমাদের যারা বিশেষ করে আলোচক বৃন্দ রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন শ্রী তুষারকান্তি সরকার, সদস্য, কেন্দ্রীয় সদস্য ঢাকা বাংলাদেশ অগ্নিবীর। রয়েছেন প্রত্যয় রায় চৌধুরী, সদস্য, ঢাকা বাংলাদেশ অগ্নিবীর। রয়েছেন অমিত রয়, প্রভাষক, অর্থনীতি বিভাগ, আবুল কাশেম হায়দার মহিলা কলেজ, সন্দ্বীপ, চট্টগ্রাম। জয়ন্ত দাস রয়েছেন আমাদের মায়াপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। কিশন কৃষ্ণ দাস রয়েছেন বিয়ানীবাজার, সিলেট, শ্রীহট্ট থেকে। এদিকে আমাদের রয়েছেন বিধান মজুমদার, সাংগঠনিক সদস্য, বাহরাইন শাখা, জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ। তো আমরা এখানে আসলে আপনাদের সবাইকে এভাবে কাছে পেয়ে সমন্বয় বা সম্পৃক্ততার যে একটা আন্তরিক যে অনুভূতি ছিল, সেটার বহিঃপ্রকাশের মাধ্যমে হয়তো আমরা সবাই এখানে সম্পৃক্ত হয়েছি। সবাইকে আমি অনন্ত কোটি প্রণাম এবং অন্তঃস্থল থেকে আহ আন্তরিক অভিবাদন এবং কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে ওম শ্রী পরমাত্মনে নমঃ এবং আপনাদের সবাই সকলের শ্রীচরণে আমি নমস্কার করছি। তো আমাদের আজকের আসলে মূল আলোচ্য বিষয়গুলো যেগুলো ছিল, আহ, আমি একটু বলতে চাই। আমাদের কোশ্চেন শিট গুলো দেওয়া হয়েছিল। তো আমাদের 1 নাম্বার কোশ্চেনটা এরকম ছিল যে, আমি তারপরও একটু, সুমনদা প্লিজ একটু নিচে একটু দিয়ে দেবেন প্লিজ। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের যিনি 3 নম্বর বোর্ড অলংকৃত করে বসে আছেন, ডক্টর স্বপন চন্দ্র মজুমদার, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি বোধহয় সেলফ মিউটে রয়েছেন। তো হ্যাঁ, আমি এই অলরেডি পর্যায়ে দিয়ে দিয়েছি।
হ্যাঁ আমি আমি একে দেখতেছি। একে একটু সবার সাথে একটু পরিচিত হয়ে নেওয়াটাই আলোচনার মাধ্যমে একসাথে, আমার মনে হয় ওটাই সব থেকে বেটার হবে, কারণ আমরা অলরেডি অনেক সময় নষ্ট করে ফেলেছি আজকে। তো আমাদের সুমনদা প্রশ্নগুলো একটু দেবেন প্লিজ। সুমনদা, ওকে। তো আমি, যারা আলোচক রয়েছেন সবার কাছে আমাদের এই প্রশ্নগুলো পৌঁছে গেছে। তো আমি এই পর্যায়ে সর্বপ্রথম এখানে আমাদের বৈষ্ণব সমাজের অহংকার আহ, শ্রী জয়ন্ত দাস, যিনি মায়াপুর ভারত থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, 9 নম্বর বোর্ডে অলংকৃত করে বসে আছেন। তো আমি ওনার কাছে আহ, ওনাকে দিয়ে শুরু করতে চাইছি। ক্ষমা করবেন তো জয়ন্ত দেবদত্ত, বৈষ্ণব ঠাকুর, আপনি যদি অনুমতি দেন আমি আমাদের এই একটা কথা প্রথম বলবো। কোশ্চেনটা এরকমটা ছিল যে ধর্ম কি? অসংখ্য ধন্যবাদ দেবদত্ত, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে যেহেতু এখানে আমাদের আলোচকগণ অনেক, 6 জন আলোচক আছেন, তো আমরা একটা যদি ওইভাবে যদি করতে যাই তাহলে অনেক সময় অতিবাহিত হবে। তো আমরা একটা নির্দিষ্ট সময়ের মাধ্যমে অনুষ্ঠানটা পরিচালনা করব। প্রথম আলোচকগণ অবশ্যই 10 মিনিট করে সময় পাবেন, তাদের নিজেদের যে মতাদর্শন আছে সেটা। ধন্যবাদ সুমনদা, আসলে সময়ের দিকটা বিবেচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈষ্ণব ঠাকুর, জয়ন্ত প্রভু, আপনি শুনতে পাচ্ছেন 9 নম্বর বোর্ড থেকে? হরে বল, হরে কৃষ্ণ। আমি শুনতে পাচ্ছি প্রভু, কিন্তু আমি চাইছিলাম আচ্ছা, লেটে আমাকে দেওয়ার জন্য, একটু পরে ওকে 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 দেওয়ার জন্য একটু ওকে, সময়। ধন্যবাদ। আমি এই পর্যায়ে চলে তারপরে যাচ্ছি আমাদের হরে বল। 4 নম্বর আসন, যিনি অলংকৃত করে বসে আছেন, আমাদের বৈষ্ণব সোসাইটির আরেকজন অলংকার, কিষণ কৃষ্ণ দাস, শ্রীহট্ট থেকে, সিলেট থেকে। আহ, বৈষ্ণব ঠাকুর প্লিজ একটু কৃপা করে একটু মিউটটা খুলে, আমাদের আসলে প্রথম প্রশ্নটা নিশ্চয়ই আপনার কাছে কোশ্চেন শিট চলে গেছে এবং আমাদের এখানে নিশ্চয় দেওয়া হয়েছে কোশ্চেন। তো ধর্ম কি, এই এই বিষয়টা নিয়ে একটু 10 মিনিট আপনার হাতে ফার্স্ট টাচের জন্য রয়েছে, একটু বিস্তারিত আলোচনা করবেন প্লিজ। बोल वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। সর্বাগ্রে বিনম্র চিত্তে সবার পাদপদ্মে ভুলণ্ঠিত দণ্ডবত প্রণত নিবেদন করছি। আর সবাই এই করোনার ক্রান্তি লগ্ন সবাই সুস্থ রয়েছেন একদম এবং ক্লিয়ার। কৃষ্ণকলি গ্রুপে আমাকে আমন্ত্রণ করার জন্য সকল দাদাদের চরণ পদ্মে আবার অবনত মস্তকে প্রণাম। আমাকে কি শোনা যাচ্ছে? হরি বল। যাই হোক, হঠাৎ করে রুমেল দাদা শ্রী বললেন যে এরকম একটা আয়োজন গতকাল সম্ভবত, হয়তো বা এর পূর্বে দিন। তো আমি কিছুক্ষণ হলো আসলাম অনুষ্ঠান শেষ করে, এসে দেখলাম যে 9:40 বেজে গিয়েছে। তৎক্ষণাৎ ঢুকে পড়লাম। তারপরে বুঝতে পারলাম যে ধর্ম কি, এই প্রশ্ন। যাই হোক, সাধারণত আমরা দেখি যে ধর্ম মানে হচ্ছে ভগবানের আইন। এটা খুব সাধারণভাবে আমরা বোঝার প্রয়াস করব। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধৃ ধাতু মন প্রত্যয় যুক্ত করে ধর্ম নিষ্পন্ন হয়। ধৃ ধাতু সকর্মক কর্তৃবাচ্যে প্রযুক্ত হইলে যে ধরে রাখে বা যাহা কর্তৃক ধৃত আছে। যদি আমরা কর্মবাচ্যে হিসাব করি তাহলে এটা দ্বারায় যাহাকে ধরিয়া থাকে বা আছে, করণ বাচ্যে যাহা দ্বারা ধৃত আছে, আর অপাদানে যাহা দ্বারা ধৃত আছে, অধিকরণে যাহাতে ধৃত আছে। ধর্ম পালন কর্তাকে ধর্ম নরক আদি অনন্ত দুঃখ দুর্দশা হতে ধারণ করিয়া রাখে এবং ধর্ম পালন কর্তা নরকাদিতে
পতিত হন না। কেননা মনুসংহিতার মনুসংহিতায় বলা হয়েছে, বেদ অখিলম ধর্ম মূলম, বেদ হইতে সর্বপ্রথম ধর্ম অবগত হওয়া যায়। এই ধর্ম আবার দেশ ধর্ম, জাতি ধর্ম, কুল ধর্ম, বর্ণ ধর্ম, আবার আশ্রম ধর্ম, দান ধর্ম, কিন্তু আমার রাজ ধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম, ভাগ্য ধর্ম বহু প্রকারের হয়ে থাকে। কিন্তু আমাদের নিতে হবে এই ধর্মটা আসলে কি। শুধুমাত্র সারা জীবন জানতে পারলাম ধারণ করা, কিন্তু আমার ভাগ্যে আর ধারণ করা হলো না। আমি নিতে পেরেছি, আজীবনই তো সাধু সঙ্গ করেছি। যেখানেই যাই শুনি একটি বাক্য, বালক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত একটি বাক্য, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু আদৌ কি সাধু সঙ্গ করেছি? যদি সাধু সঙ্গ না করি তাহলে ভাগবত ধর্ম জানবো কি করে? এটাও ধর্ম। যদি বিবাহ করি তাহলে স্ত্রী ধর্ম জানতে পারবো, আশ্রম ধর্ম জানতে পারবো যখন আমি চারটি আশ্রমের মধ্যে থাকবো। কুল ধর্ম, জাতি ধর্ম, দেশ ধর্ম, সকল ধর্মই রয়েছে, কিন্তু কোন ধর্মকে আমি যাজন করছি না। তাহলে ধর্মর কি? আসলে কি যাজন করব? শুধুমাত্র তুলসী মালা পাঞ্জাবি পরে মন্দিরে যাব, এটাই আসলে কি ধর্ম? না, এটা হচ্ছে শিষ্টাচার। ধর্মকে ধারণ করে হৃদ মন্দিরে পূজা করতে হবে। ভগবানকে যদি আমি হৃদ মন্দিরে পূজা করতে পারি, তখনই আমি ধর্মকে ধারণ করতে পেরেছি। কোনো মতেই ধর্মকে পরিত্যাগ করা যাবে না। সে যে কোনো প্রতিকূলতার মধ্যেই, দেখুন, নদীর জন্ম হচ্ছে, অর্থাৎ জলের ধর্ম হচ্ছে তরলতা। জল দ্বারা ধ্বংস হয়, জল দ্বারা জীবন বাঁচে। পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে। আমরাও যে ধারণ করব, কি ধারণ করব, তার পজিটিভ নেগেটিভ সাইড রয়েছে। জলের ধর্ম হচ্ছে তরলতা। জলের উপরে যা দেখ না কেন, জল তার ধর্ম কখনো পরিত্যাগ করে না। আবার অগ্নির ধর্ম হচ্ছে দহন করা। আগুনের মধ্যে মানুষ পোড়ায়, আগুন ঘর বাড়ি নষ্ট করে, আবার আগুন দ্বারা আমরা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করি। তাহলে পজিটিভ নেগেটিভ দুটোরই সাইড রয়েছে। তাহলে ধারণ করাটা মানে কি? ধারণ করা মানে হচ্ছে নিজের হৃদয়ের সাথে অ্যাটাচড হওয়া। অর্থাৎ যাই আসুক না কেন, অর্থাৎ আমাদের শাস্ত্রে যা রয়েছে, গীতায় যা রয়েছে, ভাগবতে যা রয়েছে, গীতা পড়লে পালন করতে হয়। আর ভাগবত শ্রবণ মাত্রেন মঙ্গলপ্রদম, ভাগবত ধর্মটাকে আমাদের যাজন করা। মনুসংহিতায় আবার উল্লেখ করেছেন, বেদ স্মৃতি সদাচার শস্য চ প্রিয়মাত্মন এত চতুর্বিদং প্রাহু সাক্ষাৎ ধর্মস্য লক্ষণম। বেদ ও স্মৃতিশাস্ত্রের বিধি ও নিষেধ, নিজের ও ভগবানের প্রিয় আচরণই চার প্রকার সাক্ষাৎ ধর্মের লক্ষণ। ঋষিগণ স্মৃতিঞ্চ তদ্বিদাং রাজন জেন চাত্মা প্রসিদতি ধর্ম ধর্মন্ত সাক্ষাৎ ভাগবত গ্রন্থম। ভাগবতের ষষ্ঠ স্কন্ধ তৃতীয় অধ্যায় 19 নং শ্লোকে ব্যক্ত করছেন। দেবর্ষি শ্রীপাদ নারদ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, সকল বেদ প্রতিপাদ্য হরি শ্রী ভগবান সর্ববিধ ধর্মের মূল কারণ বলিয়া জানতেন। সেই ধর্ম অবগত হইলে আত্মা এবং মন ও ভগবান প্রসন্ন হইয়া থাকেন। ধর্মের বক্তা সাক্ষাৎ ভগবান। তার মানে আমরা আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে মন এবং ভগবান প্রসন্ন হন। ধর্ম অবগত হইলে আত্মা কি হয়? আত্মার মধ্যে অর্থাৎ মন এবং ভগবান প্রসন্ন হইয়া থাকেন। তার মানে ভগবানকে প্রসন্ন করার চিত্তে, ভগবানকে প্রসন্ন করার নিমিত্তে আমাদেরকে কি করতে হবে? না, ধর্ম পালন করতে হবে।
এই মানব জীবনের মানব জীবনের সার্থকতাই হচ্ছে ভগবত ভজন করা। ভাগবতের ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় 40 নং শ্লোকে বলছেন, বেদে প্রণিহিত ধর্ম यधर्मस्तद्धि परिजयः वेद नारायण साक्षात् স্বয়ম্ভূরিতি সোম। বেদ যাহা বিধান দিয়েছেন তাই ধর্ম, বেদ যাহা নিষেধ করেছেন তা হচ্ছে অধর্ম। বেদ সাক্ষাৎ নারায়ণ, এই জন্য বেদকে স্বরূপ প্রকাশ মানা হয়, অর্থাৎ সব প্রকাশ ও মহাতেজ। সব প্রকাশ এবং মহাতেজ হচ্ছে এই কি নারায়ণ, অর্থাৎ স্বয়ং ভগবান। আর বেদ, বেদ হচ্ছে স্বয়ং ভগবানের আইন মাত্র। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত মন এবং আত্মা, অর্থাৎ আত্মা পরমাত্মা দুটি বিষয় রয়েছে। পরম ব্রহ্ম, ব্রহ্ম আরো দুটি বিষয় রয়েছে। ধর্ম তো অনেক অনেক আলোচনা, নিগূঢ় তত্ত্ব আসলে কতটুকুই আলোচনা হবে সেটাই হচ্ছে মূল বিষয়। আমরা সনাতন ধর্ম পালন করছি কন্টিনিউয়াস, আমাদের ধর্মে কি রয়েছে তা আমাদের জানা অবশ্যই প্রয়োজনীয়। আত্মন মোক্ষার্থং জগদ্গীতায় চ, নিজের মোক্ষ এবং জগতের কল্যাণেই এই মানব জীবন। আর মানব জীবনের শ্রেষ্ঠ ধর্ম কি না, মনুষ্যত্ব অর্জন। পশুবৃত্তি মানব জাতি কর ছেড়ে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশি ঘুরে, ভদ্র বেশি ঘুরলে তাদের মানুষ বলে না। মানুষ হবে জানবে যেদিন হবে আধ্যাত্মিক চেতনা। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরে আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতা সেবা ছেড়ে কুকুর কিনে বসে। রাধা কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, অর্থাৎ মানুষের সেবা করাটাই হচ্ছে ধর্ম। মানুষের সেবা করলেই আমাদের মন প্রসন্ন হয়, আর মনের ভিতরে যে স্বয়ং ভগবান রয়েছেন তাও আমাদের কি হন, ভগবান প্রসন্ন হন। কেননা স্বয়ং ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয় অর্জুন তিষ্ঠতি ব্রহ্ময়ানি সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। তিনি প্রতিটা জীবের মধ্যেই বিরাজমান, বলেছেন প্রতিটা জীবের মধ্যেই তিনি রয়েছেন, তিনি সবার হৃদয়ে রয়েছেন। আর বিশেষ করে ভগবান স্বয়ং রয়েছেন কার ভিতরে না, বৈষ্ণবদের ভিতরে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর তার বৈষ্ণব তত্ত্ব অর্থাৎ বৈষ্ণব যে গীতি রয়েছে, বলছেন গোবিন্দ অহেন মম বৈষ্ণব পুরাণ, তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি। কে বলছে এই কথাগুলো? নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি কৈরান। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ। এই স্বয়ং ভগবান রয়েছেন বৈষ্ণবদের হৃদয়ে, আর সেটাই হচ্ছে ধর্ম। যাই না, সম্ভবত সময় আমার শেষ হয়ে গেছে। রাধে ধন্যবাদ। আহ, ধম- ধন্যবাদ বৈষ্ণব ঠাকুর। হ্যাঁ, অবশ্যই আমরা আপনার কাছে আবার পরবর্তীতে ফিরে আসছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম। আসলে আজ আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি, তো
আমি কিছু এক্সাম্পল উদাহরণ দেব, যা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো আসল ধর্মকে কি। আমাদের ধর্মকে জানতে হলে আমাদের জানতে হবে যে গড কে, ভগবানকে, আমি কি। হুম? তাহলে আমাদের ধর্ম বিষয়বস্তু ক্লিয়ার হবে। তো যাই হোক, আমি কিছু উদাহরণ দেবো, যে উদাহরণের মাধ্যমে, যেমন অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রতিষ্ঠিত। বলছে সমস্ত মানুষের পরম ধর্ম সবই পুংসাম পর ধর্ম। সমস্ত মানুষের পরম ধর্ম যে অধক্ষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করা। সবই পুংসাম পর ধর্ম, যত ভক্তির অধক্ষ যে সে ইন্দ্রিয় জ্ঞানের অতীত, যা ইন্দ্রিয় দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায় না। হ্যাঁ, সে জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায় না। সেই ভগবানের প্রতি কি করা, আমাদের ভক্তি করতে হবে। কিভাবে? অহৈতুকী, কোনো হেতু থাকবে না, অপ্রতিহতা, কোনো কপটতা থাকবে না। জয়া আত্মা সুপ্রসিদ্ধতি, সেখানে আমাদের আত্মার প্রসন্নতা লাভ করবে। তো এখন যদি আমাদের ধর্ম বুঝতে হয়, আগে জানতে হবে হু এম আই, আমি কে। হ্যাঁ, আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি, যদি নিজেকে না জানি ডিটেলস, তাহলে আমরা ধর্ম নিয়ে আলোচনা করা মানে সেই রামের মাসি সীতা এমন হয়ে যাবে। হ্যাঁ, তো জানতে হবে আমি কে আসলে। অ্যাকচুয়াল আমি বডি, আমার হাত নাকি মাথা নাকি চোখ, আমি আমেরিকান, রাশিয়ান, বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। এই বিষয়টাকে ক্লিয়ার হতে হবে আমাদেরকে। ভাগবত ভাগবতমে বলা হয়েছে, যখন যমরাজ যমদূতগণ যখন অজামিলকে ধরতে গিয়েছিলেন, তো অজামিল অন্তে নারায়ণম স্মৃতি, তার ছেলেকে উদ্দেশ্য করে সে নারায়ণকে ডেকেছিল। তো যখন বিষ্ণুদূত এসে, নারায়ণের দূত এসে যখন নিয়ে যায়, হ্যাঁ, বলে তোমরা কি জানো না ধর্ম, ধর্ম কি? তখন তিনি বলছিলেন ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। হ্যাঁ, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। যেমন আমাদের দেশের কিছু আইন আছে, যে যেমন সাধারণ আইন, যেমন রাস্তার যে রেড সিগন্যাল আমরা ফলো না করি, যদি কেউ রেড সিগন্যাল ফলো না করে গাড়ি চালায়, তার কারাদণ্ড বা ফাইন থাকে সরকার অনুযায়ী। ঠিক তেমনি ভগবান যে আইন দিয়েছে, যদি আমরা সেই আইনকে ফলো না করি, আমাদের সামান্য এই একটা ব্রহ্মাণ্ড, ছোট একটা ব্রহ্মাণ্ড পৃথিবী, আর সে মানুষ যদি সেই দণ্ড, সে আইন যদি ফলো না করে, তার জন্য একটা কারাগার থাকে। তো ঠিক তেমনি এই যে আত্মা, ভগবান গীতার 2য় অধ্যায়ে যখন 7 নম্বর টার্নিং পয়েন্ট গীতার, কার্পণ্য দোষ উপত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমরচিতা নিশ্চিতাম বৈতাত্ম শিষ্যস্তম স্বাধীমাম তাম প্রপন্নম, এই প্রশ্নের মাধ্যম দিয়ে, অর্জুনের প্রশ্নের মাধ্যম দিয়ে খুব সুন্দরভাবে আত্মার বিশ্লেষণ করবে, যে আত্মা কি এই জগতের বস্তু না ওই জগতের বস্তু। আত্মাকে কাটা যায় না, আত্মাকে পোড়ানো যায় না। আগে জানতে হবে আত্মা জড় বস্তু না চিন্ময় বস্তু। যদি আত্মা চিন্ময় বস্তু হয়, সেই চিন্ময় বস্তুর কিছু গুণগত বৈশিষ্ট্য থাকবে, এবং সেই আত্মার কিছু ধর্ম থাকবে। আত্মার ধর্মটি কি? মহাপ্রভু বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছে, বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসত্ব করা। কার দাসত্ব করা? কৃষ্ণের দাসত্ব করা। অর্থাৎ সেবা করা একটা প্রবৃত্তি এই জীবের মধ্যে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। এখন জীব কি, প্রত্যেকটা জীব এই জগতে সেবা করছে। একটা পশু, সে তার মালিকের সেবা করছে, মালিক আরেকজনকে সেবা করছে, স্ত্রী স্বামীকে সেবা করছে, স্বামী স্ত্রীকে সেবা করছে। আমরা সরকারকে মূল্যবান ভোট দিচ্ছি, সরকার আমাদের সেবা করছে।
দোকানদার কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, সেবা করছে, কাস্টমার দোকানদারকে সার্ভিস দিচ্ছে। এইভাবে স্কুল, কলেজ, রাষ্ট্র, সমাজ, সরকার একে অপরের সেবা করছে, অর্থাৎ দাসত্ব করছে। এখন প্রশ্ন হচ্ছে যে হু এম আই, আমি কে? আমি যে বিষয়টার মধ্যে বারবার ঘুরছি, কারণ ধর্ম বিষয়টা বলতে গেলে এগুলো উঠে আসবে। যদি আমরা এগুলো না উঠাই তাহলে আমরা বুঝতে পারবো না প্রকৃত ধর্মটা কি। এই ধর্ম কথাটা তুললে উঠে আসবে হু ইজ গড, কে গড। এবং আমাদের নিত্য আলাদা কণ্ঠী আনন্দ চিন্ময় সদৌজ্জ্বল্য বিগ্রহস্য। ভগবানের ধাম হচ্ছে সচ্চিদানন্দময়, ভগবান হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। সৎ চিত আনন্দময়, অর্থাৎ সৎ কথার অর্থ হচ্ছে নিত্য, চিত কথার অর্থ হচ্ছে জ্ঞানময়, আর আনন্দময়। তার ধামটিও তেমন সচ্চিত আনন্দময়। তার ধাম সম্বন্ধে জানতে হবে, সেই ক্ষেত্রে সচ্চিদানন্দময় ধাম, সচ্চিদানন্দময় বিগ্রহ। এবং ভগবান গীতার মধ্যে বলছেন মামে বংশ জীবলোক জীবভূত সনাতন, এই জীব হচ্ছে আমার অবিচ্ছেদ্য অংশকণা। এবং শুধু তাই নয়, ভগবান গীতার মধ্যে আরো বলছেন অহম বীজপ্রদ পিতা। তা ভগবান যদি বীজ প্রদানকারী পিতা হয়, তাহলে এই সমস্ত জীব হচ্ছে কি? তার সন্তান। সন্তানের কর্তব্য কি? পিতার সেবা করা। তাই মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাসত্ব করা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কিন্তু আমরা কার দাসত্ব করছি? আমি চিন্ময় আত্মা, আমি চিন্ময় অংশকণা, পরমাত্মার অংশকণা। আমার কাজ হচ্ছে পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। কিন্তু আমরা সেই সেবা, আমাদের যে সেবা প্রবৃত্তি আছে, সেই সেবা এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে করছে, এক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে করছে, হ্যাঁ, এই সমাজকে করছে, এই জগতের সেবা করছে। যার ফলে এই সচ্চিদানন্দময় আনন্দ যে সেবার মাধ্যমে আনন্দকে অন্বেষণ করছে। আমরা যে কোনো কাজ করি, সেই কাজের মাধ্যমে আমরা আনন্দ খুঁজি। আজকে এত পয়সা ইনকাম করছি, দেশে বিদেশে কেন যাচ্ছি? যার মাধ্যমে আর আনন্দ পাবো, সুখ পাবো। আমাদের কাজের মূল আলটিমেট উদ্দেশ্য কি? যে আমরা আনন্দ উপভোগ করব, সুখ, আমার অনেক টাকা পয়সা হবে, আনন্দ। আলটিমেট এর পিছনে নিচর হচ্ছে আনন্দ বা সুখ বা শান্তি। ভগবান বলছে তুমি যদি শান্তি পেতে চাও, শান্তির সূত্র কি জানো? ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহিত সর্বভূতানাম জ্ঞাতামাং শান্তি মৃচ্যতি। বলছে অর্জুন, বলছে আমি হচ্ছি ভোক্তা আর তুমি হচ্ছে ভোগ্য। হ্যাঁ, আমরা সবাই সেবক, আর যিনি ভোক্তা তাকে আমরা সেবা করব। ভোক্তারাম যোগ্য তপসাম, সমস্ত যজ্ঞের মালিক হচ্ছে আমি, এবং তপস্যাম অর্থাৎ সমস্ত তপস্যার মালিক হচ্ছে আমি। জ্ঞাতামাম, যিনি জানে, শান্তি মৃচ্যতি। এবং শুধু তাই নয়, সুহৃদাম ধন্যবাদ। সর্বভূতানাম, আমি সমস্ত জীবের সুহৃদ বন্ধু। হ্যাঁ, ধন্যবাদ। শান্তি মৃচ্যতি, অর্থাৎ ভগবান ডাইরেক্টলি বলছে যে আমি হচ্ছি ভোক্তা আর তোমরা আমাকে সেবা করো। শুধু তাই নয়, অর্জুনকে আরো যত করোসি যত যত, এর মাধ্যম দিয়ে ভগবান একটাই মেসেজ দিচ্ছেন আমাদেরকে, ভগবানকে সেবা ধন্যবাদ। করতে হবে। আজ আমরা ধন্যবাদ। ভগবানকে আপনি সেবা ধন্যবাদ বাদ বৈষ্ণব দিয়ে ঠাকুর। আমরা এই জগৎকে অসংখ্য সেবা ধন্যবাদ। করছি। তো আমরা এই পর্যায়ে আমরা মনে করি